আমার বন্ধুগণ, এক নাই দুই নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কার শোনার পরে ৮০ জন মুসলমান ইমানি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেল, জীবন দেওয়ার জন্য তারা রেডি হয়ে গেল। আমার বন্ধুগণ, ৮০ জন মুসলমান যখন চলে এসেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমির নিযুক্ত করলেন, তাকে নেতা বানিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ৮০ জনের একটি সৈন্য দল নিয়ে তিনি চলে আসলেন। যখন রোমের ভিতরে প্রবেশ করবে, এমত অবস্থায় রোমের সৈন্যরা চতুর্দিকে মুসলমান খুঁজতে আছে। তারা পঙ্গপালের মতো চতুর্দিকে এই সৈন্যদেরকে লেলিয়ে দিয়েছে। যেখানে তোমরা মুসলমান পাবে, সেখান থেকেই তোমরা মুসলমান গ্রেফতার করবে। যখনই ৮০ জন মুসলমান রোমের ভিতরে প্রবেশ করল, প্রবেশ করার সাথে সাথে ৮০ জন মুসলমানকে গ্রেফতার করে ফেরা হলো। এই ৮০ জন মুসলমানকে যখন গ্রেফতার করে নেওয়া হলো, তারা বলে, আহারে, আমাদের জীবন দশায় আমরা অনেক খারাপ কাজ করেছি, অনেক অবৈধ কাজের সাথে আমরা জড়িত ছিলাম। সেই সময় তো আমাদের হাতে কেউ বেড়ি পরায় নাই, আমাদের পায়ে কেউ শিকল পরায় নাই। কিন্তু যখন আমরা ইসলাম গ্রহণ করলাম, ইসলামের বাণী প্রচার প্রসার যখন শুরু করলাম, ঠিক তখনই আমাদের পায়ে বেড়ি পরানো হলো। আমার বন্ধুগণ, এই ৮০ জন মুসলমানকে নিয়ে যাওয়া হলো বাচ্চা কাইসারের দরবারে। বাচ্চা কাইসারের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, মন্ত্রী পরিষদের সদস্যরা তখন বাচ্চা কাইসারকে প্রস্তাব পেশ করল, ও বাচ্চা, মুসলমানেরা হলো সম্পদ লোভী, আপনি তাদেরকে সম্পদের লোভ দেখান, দেখবেন তারা ইসলাম ছেড়ে তারা আমাদের ধর্ম গ্রহণ করবে। বাচ্চা কাইসার তখন বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রেখো, তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে এই রোমের অর্ধেক সম্পত্তি তোমাদের নামে লিখে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি রাজি হয়েছিলেন? এই প্রস্তাবে তিনি রাজি হন নাই। পরবর্তীতে তারা আবার সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করলো। তখন তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানেরা হলো, হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে ত্রিভুজ, হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে ত্রিভুজ, তোমারি মতনে তাপেতে পৃথিবী আকুল, হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। তোমার মতো মহান নেতা পেলে গফুর্ত শোখেরি গোলাপ চামেলি বকুল, হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে ত্রিভুজ। আল্লাহুম্মা ওয়া আলা আলি হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো তায়েফে, দিয়েছ তো তায়েফে রক্ত ঢেলে। হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে ত্রিভুজ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খড়িকাডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নজরুল মণ্ডল, সাধারণ সম্পাদক খড়িকাডাঙ্গা মধ্যপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কোরআনের এক উজ্জ্বল নক্ষত্র, কোরআনের এক বিপ্লবী সৈনিক জনাব হযরত মাওলানা মুফতি আহমেদ আব্দুল জলিল, উপপরিচালক বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলাদেশে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, কোরআনের এক বিপ্লবী সৈনিক, কোরআনের এক বিপ্লবী কণ্ঠ, শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি নাইমুল হক সাহেব, পরিচালক আল আকসা একাডেমি ও শিহরণ শিল্পী গোষ্ঠী, এতক্ষণ যাবৎ মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা পেশ করেছেন অত্র এলাকার সুনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা সুলাইমান হোসেন সাহেব, খতিব খড়িকাডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ। মঞ্চে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ, উপস্থিত আছেন আমার একান্ত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ভাই জনাব ইমরান হোসেন, উপস্থিত আছেন হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন, হাফেজ বাইজিদ হোসেন সহ আমার সামনে আরও অনেক পরিচিত মুখ, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, তাওহীদি জনতার এক অংশ। পর্দার আড়ালে অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের কন্ডিশন বেশি ভালো না, সাউন্ডটা একটু বাড়াতে হবে, কথা একদম কাছে কাছে বলতে হচ্ছে, হ্যাঁ, যাতে দূর থেকে কথা বলা যায়। সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে ভালোবেসেছেন। সেই কারণেই আজকের এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কি না? আজকে আমাদের মতো অসংখ্য মানুষ তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যেইখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় এই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। আমার বন্ধুগণ, হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কি না? এই মাহফিল শেষ করে বাড়িতে যাবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু প্রত্যেকের সাথে আলিঙ্গন করবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি উঁচু কোনো পাহাড়ের টিলায় যেও আশ্রয় গ্রহণ করা হয়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। আমার বন্ধুগণ, এজন্য আমি উদাত্ত আহ্বান করব, যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন আছেন, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে এইটা। আপনি এই চিন্তা ভাবনা করে কোরআনী মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেইখানে আমার কোরআনের তাফসীর করা হয়, আমার কোরআনের বক্তৃতা করা হয়, আমার কোরআনের আলোচনা করা হয়, সেইখানে যে যদি তোমরা ধ্যান ও মগ্নতার সাথে সুন্দরভাবে আমার কোরআনের আলোচনাগুলি শ্রবণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করি, বৃষ্টির ফোঁটার মতো আমি রহমত বর্ষণ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি একটি জায়গায় আমাদেরকে কবুল করেছেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী ইসলামের দাওয়াত দিতে দিতে, কালেমার দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন, এমত অবস্থায় বিশ্ব নবী দেখে দূর থেকে দেখতে পারেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা দেখা যাচ্ছে। বিশ্বনবী তখন মনে মনে চিন্তা করলেন যে আয়েশার কামরা থেকে একটু পানি পান করে তারপরে আমি আবার দিনের কাজে বের হয়ে যাব। আমার বন্ধুগণ, বিশ্বনবী চলে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার দিকে। যখন বিশ্বনবী প্রবেশ করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, বিশ্বনবী আমার কামরায় প্রবেশ করেছে, হয়তোবা আমাকে কিছু সময় দিবে, আমার সাথে টাইম পাস করবে। বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। বিশ্বনবী পানি পান করার সাথে সাথে কামরা থেকে বের হয়ে চলে আসলেন। অপরদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বিশ্বনবী চলে গেলেন পাহাড়ের পদদেশে। সেখানে বিশাল একটি সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হলো। বিশ্বনবী সেখানে কোরআন এবং হাদিস থেকে বক্তৃতা শুরু করলেন। এমত অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বিশাল এক খণ্ড মেঘ এসে আবির্ভূত হয়ে গেল। বিশ্বনবী বক্তৃতা শুরু করে দিল। এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বৃষ্টি
বর্ষণ শুরু হয়ে গেছে, বিশ্ব নবীর শরীর মুবারক ভিজে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা চিন্তা করে একখানা তোয়ালে রেডি করে বসে আছে। অপরদিকে বিশ্ব নবী ইসলামের প্রচার প্রসার শেষ করলেন। করার পরে যখন বাসার দিকে রওনা করলেন, বাসায় আসার সাথে সাথে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরা খুলে দিলেন। বিশ্ব নবী যখন কামরার ভিতরে প্রবেশ করলেন, দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটি মলিন। বিশ্ব নবী বলে, ও আয়েশা, তোমার মুখটি মলিন কেন? বিশ্ব নবী বলে, আয়েশা, কি কারণে তোমার মুখটি মলিন, আমি কি কারণটি বলে দিব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ আপনি বলুন। বিশ্ব নবী বলে, আয়েশা, আমি যখন পাহাড়ের পদদেশে কোরআন এবং হাদিস থেকে বক্তৃতা করছিলাম, তুমি লক্ষ্য করেছ বৃষ্টি প্রবাহিত হচ্ছে, এমত অবস্থায় আমার শরীর মুবারক ভিজে গিয়েছে, অথচ আমি যখন কামরায় প্রবেশ করলাম, আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা প্যান্ডেলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা যেখানে যতটুক জায়গা আছে আপনারা জায়গাটা সম্পূর্ণ আপনারা পূর্ণ করে বসবেন, এবং যেখানে যতটুক খালি আছে ফাঁকা আছে ফাঁকা জায়গাটা পূর্ণ করে নেবেন। তা আমি যেই কথা বলছিলাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেছে যে বিশ্ব নবীর শরীরে এক ফোঁটা পানির কোনো চিহ্ন নাই, কারণটি কি? বিশ্ব নবী তখন বলে, ও আয়েশা, কারণ হলো আমি যখন কোরআন এবং হাদিস থেকে বক্তৃতা করছিলাম, তখন তুমি লক্ষ্য করেছ বৃষ্টি বর্ষণ হচ্ছে। ওই বৃষ্টি হলো দুনিয়ার সাধারণ কোনো বৃষ্টি নয়, ওই বৃষ্টি হলো আমরা যখন কোরআন হাদিস থেকে বক্তৃতা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার রহমত বর্ষণ করে দিয়েছেন। এমন একটি দামি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে আমাদেরকে মাহফিল থেকে দূরে সরিয়ে রাখতে পারতেন, ঠিক কিনা? সে আল্লাহ পাক রব্বুল আলামিন করুণা করেছেন, ভালোবেসেছেন, আমরা আসতে পেরেছি। আজ দীর্ঘদিন আমরা দেখেছি যে কোরআনের মাহফিলগুলি 144 জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আজ আমরা বিগত দিনে দেখতে পেরেছি, বিগত 16টি বছরে আমরা লক্ষ্য করেছি একটি কোরআনী মাহফিলের জন্য অসংখ্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে। আজ আমরা বুঝতাম ভারতে কোরআনের মাহফিল দিতে গেলে বাধা আসতে পারে, কারণ সেখানে হিন্দুদের সংখ্যা বেশি, ঠিক কিনা? আজ আমরা বুঝতাম আমেরিকায় কোরআনের মাহফিল দিতে গেলে বাধা আসতে পারে, কারণ সেখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি। কিন্তু বড় দুঃখের বিষয়, যেই দেশে 3.5 লক্ষর উপরে মসজিদ রয়েছে, যেই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, যে দেশে লক্ষ লক্ষ উলামা ইকরাম রয়েছে, যেই দেশের মানুষের ঘুম ভাঙে মুয়াজ্জিনের কণ্ঠের সুললিত আজানের ধ্বনির মাধ্যমে, আজ সেই দেশের অসংখ্য জায়গায় কোরআনী মাহফিলগুলিতে 144 জারি করে বন্ধ করে দেওয়া হচ্ছিল, কথা বলুন ঠিক কিনা? আজ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যারা কোরআনের সাথে বিরোধিতা করতে আসবে, যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন, কথা বলুন ঠিক কিনা? ফেরাউন পাল্লা দিতে এসেছিল, ঠিক কিনা? নমরুদ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কেউ কি পৃথিবীতে টিকে থাকতে পেরেছে? আমার বন্ধুগণ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মৃত্যুর সময় চলে আসলে আপনাকে নির্ধারিত সময় মৃত্যুবরণ করতে হবে। এমন একটি ব্যাধি, এই মৃত্যুর হাত থেকে কেউ বেঁচে যেতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, তাদেরকে আমি সুন্দর নিয়ামত দান করেছি। সুন্দর দুইটি কান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, সুন্দর দুইটি চক্ষু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, সুন্দর জ্ঞান, বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। এগুলি থাকা সত্ত্বেও তারপরেও তারা এই কান দ্বারা শোনে না, এই চোখ দিয়ে তারা দেখে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা শোনে না। তার মানে আমরা তো সবকিছুই শুনি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সুন্দর সুন্দর কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, সেইটা তারা শোনে না। এই চক্ষু দিয়ে ভালো ভালো জিনিসগুলি তারা দেখে না। এই চক্ষু দিয়ে ভালো ভালো জিনিস দেখবে, কোরআন গবেষণা করবে, হাদিস রিসার্চ করবে, এইগুলি তারা করে না। অযথা তারা সময় কাটায়। আমি তাদেরকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ভালো মন্দ সবই বোঝে, কিন্তু আমার আইন, আমার আদেশ যেইটা মানা তার জন্য কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়, সেইটা সে মানে না, সেইটা ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এরা পশুর চেয়েও আরো নিকৃষ্ট। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় শক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি দুইটি সমুদ্রকে আমি প্রবাহিত করছি, তার মধ্যে রয়েছে অন্তরায়, তার মধ্যে রয়েছে পর্দা। একটার পানি ডিঙ্গায়া অন্য আরেকটির ভিতরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন সমুদ্র রেখে দিয়েছেন যেই সমুদ্রের পানি একটা আরেকটার ভিতরে যায় না, একই সাথে প্রবাহিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিকে, পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা সৃষ্টি করে দিয়েছেন, দেওয়াল সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় শক্তিমান দেখুন। এই পৃথিবীতে যত গজব, যা কিছু নাজেল হয়, এগুলি কিসের জন্য হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কোন কারণে পৃথিবীতে গজব অবতীর্ণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয়গুলি ছড়িয়ে পড়ে যা তোমরা দেখতে পাও, এগুলি
সম্পূর্ণটাই হলো তোমাদের দুই হাতের কামাই। আজ আমরা দেখতে পেরেছি বিভিন্ন জায়গায় যে সমস্ত গজব অবতীর্ণ হচ্ছে। আপনারা দেখেছেন যে আমেরিকায় লস অ্যাঞ্জেলস পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটি শহর, কথা বলুন ঠিক কিনা, যেখানে 24টা ঘন্টা জুয়া, ক্যাসিনো, জিনা, ধর্ষণ এইগুলি এই সময় এই সমস্ত অশ্লীল খারাপ কাজের মধ্য দিয়ে তারা সময় পার করছে। এইখানে সামান্য বাতাসের মধ্য দিয়ে এমন আগুন লেগেছে, আপনারা দেখেছেন। এই আগুন নিভানোর জন্য পৃথিবীর যত অত্যাধুনিক তথ্য প্রযুক্তি সবকিছু সেখানে লাগানো হয়েছে, তারপরেও পৃথিবীর সমস্ত অত্যাধুনিক তথ্য প্রযুক্তি সব এই আগুনের কাছে ব্যর্থ হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে, তাদেরকে সতর্ক হতে হবে। আজ আমরা দেখতে পাচ্ছি মানুষ দলে দলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ করা শুরু করেছে। আজ এইটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ তাদের সহ্য হচ্ছে না, কথা বলুন ঠিক কিনা। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই চেষ্টা করো না কেন, ইসলামকে কোনোভাবে তোমরা থামিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন, এই ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন। ওই ইহুদি, খ্রিস্টানরা, কাফিররা তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলো, ইসলামের আলো তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু কোনোভাবেই তারা সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুইটি সমুদ্রকে একত্রিত ভাবে আমি প্রবাহিত করছি, এই দুইটি সমুদ্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কুরআনুল কারীমের 19 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুল ফুরকানের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা দেখতে পাচ্ছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি সমুদ্রকে একত্রিতভাবে আমি প্রবাহিত করছি। এই দুইটি সমুদ্রের মাঝখান দিয়ে আমি পানি দ্বারা পর্দা সৃষ্টি করে দিয়েছি। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই দুইটি সমুদ্রের পানি হলো দুই রকম। একটির পানি হলো মিষ্টি, আরেকটির পানি হলো লবণাক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা দেখতে পাও এই দুইটি সমুদ্রের পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু কখনো কোনোভাবে আরেকটির ভিতরে চলে যায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে যেইভাবে আদেশ দিয়েছি, সমুদ্রকে যেইভাবে আমি আদেশ দিয়েছি, এই পানি ঠিক সেইভাবেই প্রবাহিত হচ্ছে। এটা কার আদেশ? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই দুইটি সমুদ্রের পানি দুই রকম। একটির পানি হলো মিষ্টি, আরেকটির পানি হলো লবণাক্ত, কিন্তু কখনো কোনোভাবে একটা ডিঙায়া আরেকটা সমুদ্রের ভিতরে পানি চলে যায় না। আমার বন্ধুগণ,
এই জন্য আমাদেরকে প্রত্যেকটি জায়গায় শুকরিয়া আদায় করতে হবে। কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিশাল সৌররাজি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কত চমৎকার ভাবে বলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা আর রহমানের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে চন্দ্র এবং সূর্য হিসাব অনুযায়ী কক্ষপথে অবতরণ করছে। আমার বন্ধুগণ, চন্দ্র, সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেইভাবে অর্ডার করেছেন, যেইভাবে আদেশ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারা ঠিক সেইভাবেই চলছে, যার কারণে আকাশে কোনো হট্টগোল, মারামারি, কোনো বিশৃঙ্খলা হয় না। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে পৃথিবীর মানুষ, তোমরা আমার সৃষ্টিরাজি নিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো, অযথা তোমরা সময় নষ্ট করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, এমনি এমনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি এমনি এমনি? এই যে দুনিয়ার ভিতরে আমরা কেউ 50 বছর, 60 বছর, 40 বছর, 30 বছর হায়াত আমরা পাচ্ছি, ঠিক কি না? আর অনেকেই অনেক কম সময় পাচ্ছি আমরা। এই দুনিয়ার এই সময়টা হলো পরীক্ষার হল। এই সময়ে আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমা তরিয়াও ওয়া তাস্তাখরিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি সমুদ্রকে তোমাদের অধীন করলেন যেন তা হতে তোমরা তাজা মাছ খাইতে পারো এবং তা হতে তোমরা গহনা উঠাতে পারো যা তোমরা পরিধান করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই সমুদ্রের ভিতরে নৌকা চলতে দেখো, যেই নৌকাগুলি চলে, আর এই সমুদ্রের ভিতর থেকে যেই সুন্দর সুস্বাদু মাছ তোমরা আস্বাদন করো, যেই সমস্ত সুন্দর জিনিসগুলি তোমরা উত্তোলন করো, এইগুলি দেখার পরেও ও পৃথিবীর মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার থেকে তোমরা দূরে সরে আছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞ তোমরা কেন হও না? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে এইভাবে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এত সুন্দর নাজ নিয়ামত তোমরা দেখছো, তারপরেও কেন তোমরা দূরে সরে আছো? এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর এই জমিনে আইন চালাতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই পৃথিবীতে যত নবী রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, তাদেরকে একটি কাজের জন্য একটি ভিশন দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলাম। এই বক্তব্য কার? আল্লাহ। আমি মেহেদী হাসান ফারুকী প্রত্যেকটি কথা কোরআনের দলিল দিয়ে বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি
نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমাদের পূর্ববর্তী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদেরকে আমি একটি আদেশ করেছিলাম, তা হলো আন আকিমুদ্দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিবে। কোরআনে আইন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মানুষ চুরি করার সুযোগ পাবে, দুর্নীতি করার সুযোগ পাবে, ধর্ষণ করার সুযোগ পাবে, কোনো খারাপ কাজ করার সুযোগ মানুষ পাবে না। যখনই একজন চোরকে ধরে তার হাত কেটে দেওয়া হবে, আর এইটা যদি মিডিয়ায় প্রচার করা হয়, এইটা যদি পত্রিকায় ছাপিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়, মিডিয়ায় যদি গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে এর পরের থেকে দেখবেন আর কেউ চুরি করবে না। যে ধর্ষক তাকে যদি কোরআন অনুযায়ী বিচার করা হয়, আর এইটা স্যাটেলাইটের মাধ্যমে যদি প্রচার করা হয়, পত্রিকায় যদি ছাপানো হয়, দেখবেন ধর্ষকরা এমনিতেই ভালো হয়ে যাবে, যারা ঘুষখোর, যারা সুদখোর, তারা এমনিতেই ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা এই কাজের ব্যাপারে কোন রকমের বিভেদ তোমরা সৃষ্টি করবে না, তোমরা সকলেই এই কাজের ব্যাপারে তোমরা একত্রিত হবে, এক জায়গায় হবে। আজ আমরা দেখতে পেরেছি বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম সবাই এক জায়গায় চলে এসেছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলুন ঠিক কিনা? আজ যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। যেমনি ভাবে পৃথিবীতে অসংখ্য রাজা বাদশা এসেছিল, আমরা দেখেছি বিগত 16টি বছর যাবৎ যারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, শেষ পর্যন্ত বাংলার মাটি থেকে পালিয়ে চলে যেতে হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের দেশের দামাল ছেলেরা যখন জেগে উঠেছিল 2024 সালে, যখন বাংলার আবু সাইদ বুক পেতে দিয়েছিল, যখন মুক্ত বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, তখন তারা অটোমেটিক বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের শরীরের বিন্দু বিন্দু রক্ত ফোঁটা যদি জমিনে ঢালতে হয়, আমাদের বুকে যদি বুলেট ছোড়া হয়, আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তারপরেও ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। ঘরে ঘরে তো সবার ঘরে কোরআন আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এইটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কোনোভাবেই তারা মেনে নিতে পারে না। আমরা মুসলমান, আমাদের ঈমান কেমন হতে হবে? মুসলমান পৃথিবীর কোন রাজা বাদশা কাউকে ভয় পায় না। মুসলমান ভয় পায় কার? একমাত্র আল্লাহকে ভয় পায়। আমার বন্ধুগণ, তৎকালীন সময় শক্তিশালী রাষ্ট্র রোম, এই রোমের প্রেসিডেন্ট বাদশা কাইসার, তার জীবনের শেষ দিকে এসে একটি ইচ্ছা জাগলো যে মুসলমানদের ঈমানি পরীক্ষা সে নিবে। সে তার পার্লামেন্টে ঘোষণা করলো
যে কিছু মুসলমান ধরে নিয়ে আসো, মুসলমানদের ইমানি পরীক্ষা নিব। তারা নাকি কোনো কিছুর বিনিময় তারা ইমান বিক্রি করে না। আমার বন্ধুগণ, বাচ্চা কাইসার যখন ঘোষণা করল, মন্ত্রী পরিষদের লোকেরা দাঁড়িয়ে গেল, অর্থমন্ত্রী দাঁড়িয়ে গেল। অর্থমন্ত্রী দাঁড়িয়ে বলে, বাচ্চা, আমার কাজ তো অর্থনৈতিক কাজ, টাকা পয়সা লেনদেন নিয়ে আমার কাজ, আমি তো মুসলমান ধরিয়ে দিতে পারবো না। কৃষি মন্ত্রী দাঁড়িয়ে গেল, সে বলে, কৃষি কাজ নিয়ে আমি গবেষণা করি, আমি তো মুসলমান ধরিয়ে দিতে পারবো না। এইভাবে তারা এক একজন যখন প্রস্তাব পেশ করছিল, তার ভিতর থেকে একজন বলল, স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে সে মুসলমান ধরিয়ে দিতে পারবে, কারণ তার হাতে প্রশাসনের অনেক বড় বড় অফিসার্স বৃন্দ আছে, তাদের মাধ্যমে মুসলমানদেরকে গ্রেফতার করে আনতে পারবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল, ঠিক আছে, আমি আমার অফিসার্সদের সাথে আমি বৈঠক করে তারপরে আপনাদেরকে জানাবো। অফিসার্সদের সাথে বৈঠক করলো, করার পরে বাচ্চাকে জানালো, বাচ্চা, আমরা মুসলমান গ্রেফতার করব, কিন্তু আমাদের শর্ত আছে, আমাদের চাকরির প্রমোশন দিতে হবে, আমাদের গদির পরিবর্তন করতে হবে। বাচ্চা কাইসার বলল, শুধু তোমাদের গদির পরিবর্তন নয়, আমার রাষ্ট্র যদি বিক্রিও করে দিতে হয় তারপরেও আমি মুসলমানদের পরীক্ষা নিয়েই ছাড়ব। আমার বন্ধুগণ, আমরা বিগত দিনে দেখেছি, আজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা একের পর এক তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে আছে, কথা বলুন ঠিক কিনা? তারা চাই বাংলাদেশে 2024 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, এইটা তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না, কথা বলুন ঠিক কিনা? আজ ওই দিল্লির দাদাবাবুদেরকে আমরা সতর্ক করতে চাই, তোমরা যদি আর একটিবার বাংলাদেশকে নিয়ে কোন রকমের ষড়যন্ত্র করো তাহলে বাংলার মুসলমানেরা কিন্তু বসে থাকবে না, কথা বলুন ঠিক কিনা? যেমনি ভাবে বদরে, ওহুদে, খন্দকে মুসলমানেরা ঝাঁপিয়ে পড়েছিল, যেমনি ভাবে 2024 সালে আমার বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে আমাদেরকে যদি আবার রক্ত দিতে হয়, আমাদেরকে যদি আবার জীবন দিতে হয়, তারপরেও বাংলাদেশের কোন মুসলমান বসে থাকবে না, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখন বাচ্চা কাইসার ঘোষণা করলো, ঠিক আছে, তোমাদের সকল দাবি মেনে নেওয়া হলো। আমার বন্ধুগণ, এই খবর চলে গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটি হুঙ্কার ছাড়লো, যে মুসলমানেরা, বাচ্চা কাইসার তোমাদের ইমানের পরীক্ষা নিতে চেয়েছে, তোমরা কি এখন ইমানি পরীক্ষায় অংশগ্রহণ করবে না তোমরা ঘরে বসে থাকবে? আমার বন্ধুগণ, এক নাই দুই নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কার শোনার পরে 80 জন মুসলমান ইমানি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেল, জীবন দেওয়ার জন্য তারা রেডি হয়ে গেল। আমার বন্ধুগণ, 80 জন মুসলমান যখন চলে এসেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমির নিযুক্ত করলেন, তাকে নেতা বানিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা 80 জনের একটি সৈন্য দল নিয়ে তিনি চলে আসলেন। যখন রোমের ভিতরে প্রবেশ করবে, এমত অবস্থায় রোমের সৈন্যরা চতুর্দিকে মুসলমান খুঁজতে আছে, তারা পঙ্গপালের মতো চতুর্দিকে এই সৈন্যদেরকে লেলিয়ে দিয়েছে, যেখানে তোমরা মুসলমান পাবে সেখান থেকেই তোমরা মুসলমান গ্রেফতার করবে। যখনই 80 জন মুসলমান রোমের ভিতরে প্রবেশ করল, প্রবেশ
প্রবেশ করার সাথে সাথে 80 জন মুসলমানকে গ্রেফতার করে ফেলা হলো। এই 80 জন মুসলমানকে যখন গ্রেফতার করে নেওয়া হলো, তারা বলে, আহারে, আমাদের জীবন দশায় আমরা অনেক খারাপ কাজ করেছি, অনেক অবৈধ কাজের সাথে আমরা জড়িত ছিলাম। সেই সময় তো আমাদের হাতে কেউ বেড়ি পরায় নাই, আমাদের পায়ে কেউ শিকল পরায় নাই, কিন্তু যখন আমরা ইসলাম গ্রহণ করলাম, ইসলামের বাণী প্রচার প্রসার যখন শুরু করলাম, ঠিক তখনই আমাদের পায়ে বেড়ি পরানো হলো। আমার বন্ধুগণ, এই 80 জন মুসলমানকে নিয়ে যাওয়া হলো বাচ্চা কাইসারের দরবারে। বাচ্চা কাইসারের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, মন্ত্রী পরিষদের সদস্যরা তখন বাচ্চা কাইসারকে প্রস্তাব পেশ করল, ও বাচ্চা, মুসলমানেরা হলো সম্পদ লোভী, আপনি তাদেরকে সম্পদের লোভ দেখান, দেখবেন তারা ইসলাম ছেড়ে তারা আমাদের ধর্ম গ্রহণ করবে। বাচ্চা কাইসার তখন বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রেখো, তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে এই রোমের অর্ধেক সম্পত্তি তোমাদের নামে লিখে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি রাজি হয়েছিলেন? এই প্রস্তাবে তিনি রাজি হন নাই। পরবর্তীতে তারা আবার সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করলো। তখন তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানেরা হলো নারী লোভী। আসলে কি তাই? আমরা কি নারী লোভী? আমার বন্ধুগণ, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব পেশ করা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো, তাহলে আমি বাচ্চা কাইসারের ঘরে সুন্দরী রমণী একটি মেয়ে আছে, এই মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে এবং এই রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ও বাচ্চা কাইসার, তোমার ঘরে সুন্দরী রমণী যেই মেয়ে আছে, শুধু তোমার মেয়ে নয়, এই রোমের ভিতরে যতগুলি সুন্দরী রমণী মেয়ে আছে, সকলকেই যদি আমার সাথে বিবাহ দেওয়া হয়, তোমার রোমের সমস্ত সম্পত্তিগুলি যদি আমার নামে লিখে দেওয়া হয়, তারপরেও আমি ইসলাম থেকে বিন্দু পরিমাণ আমি দূরে সরে যাব না। কি ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছিলেন। আমার বন্ধুগণ, তখন তারা সিদ্ধান্ত নিল যে তাদেরকে জেলখানায় বন্দী করতে হবে। এই 80 জন মুসলমানকে তারা একত্রিতভাবে জেলখানায় ঢুকিয়ে দিলেন। জেলখানায় ঢুকানোর পরে রোমের যেই সমস্ত অশ্লীল বেহায়া নর্তকী ছিল, তাদেরকে ইনভাইট করা হলো। তখন রোমের নর্তকীরা তারা বলল যে আমরা তাদের ঈমান নষ্ট করব, তাদের ঈমান ধ্বংস করব। বাচ্চা কাইসার তাদেরকে বিশাল পুরস্কার ঘোষণা করলো, যে কোনো মূল্যে তোমরা যদি মুসলমানদের ঈমান নষ্ট করতে পারো, তাহলে তোমাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা রয়েছে। রোমের নর্তকীরা বলে, ও বাচ্চা, জীবনে আমাদের এই সুন্দর চেহারা, আমাদের এই সুন্দর ফেস দেখে অসংখ্য, আমার ভাইরা পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে আগায় আগায় আসেন, সামনে আগায় আগায় বসুন, সামনে অনেক জায়গা আছে, সামনের জায়গাগুলি আপনারা পূরণ করে নিন। আমার বন্ধুগণ, রোমের নর্তকীরা তখন বলে, ও বাচ্চা, জীবনে আমাদের এই সুন্দর ফেস দেখে অসংখ্য যুবক আমাদের প্রেমে পড়েছে, অসংখ্য যুবক আমাদের দিকে আকৃষ্ট হয়েছে, আর এরা তো মুসলমান, এদের ঈমান নষ্ট করা আমাদের জন্য কোনো ঘটনা নয়, এদের ঈমান আমরা নষ্ট করে দিব। আমার বন্ধুগণ, রোমের নর্তকীরা চলে আসলো, তারা কনসার্ট ড্যান্সের আয়োজন করলো।
সেখানে তারা প্রথম দিন যখন কনসার্ট করল, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নৃত্য চলল, কনসার্ট চলল, ড্যান্স চলল, কিন্তু 80 জন মুসলমান থেকে একজন মুসলমান সেখানে আসলো না। দ্বিতীয় দিন আবার তারা ড্যান্সের ব্যবস্থা করেছে, কনসার্টের ব্যবস্থা করেছে। এইভাবে করতে করতে 2 দিন পার হয়ে যায়। 80 জন মুসলমান থেকে একজন মুসলমান পর্যন্ত তাদের অনুষ্ঠানে আসে না। তারা তো আশ্চর্য হয়ে যায়, এ কেমন মুসলমান, এ কেমন ঈমান তাদের। এইভাবে করতে করতে 3 দিন পার হয়ে গেল, একজন মুসলমান পর্যন্ত আসে না। তারা আশ্চর্য হয়ে গেল, বাচ্চার দরবারে যে বলে, ও বাচ্চা, আমরা আমাদের জীবন দশায় অনেক মানুষ আমরা দেখেছি, অনেকের সাথে আমরা আলোচনা করেছি, কিন্তু এমন মানুষ আমরা কখনো দেখি নাই। আমরা আজ 3টা দিন এখানে নৃত্য করলাম, ড্যান্স করলাম, কনসার্ট করলাম, কিন্তু 80 জন মুসলমান আমাদের কাছে আসা তো দূরের কথা, একটি বারের জন্য আমাদের দিকে তারা তাকায় নাই। আমার বন্ধুগণ, বাচ্চা কাইসারের মন্ত্রী পরিষদের সদস্যরা সিদ্ধান্ত নিল, সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুল বাঁকা করতে হবে। তারা সিদ্ধান্ত নিল, বাচ্চাকে বলল, বাচ্চা, লাকড়ির ব্যবস্থা করুন, ডেগের ব্যবস্থা করুন। বাচ্চা তাদের কথা মতো বিশাল বড় বড় ডেগের ব্যবস্থা করলো, লাকড়ির ব্যবস্থা করলো, তেলের ব্যবস্থা করলো, আগুন ধরিয়ে দিল। বিশাল বড় বড় ডেগের ভিতরে তেল ঢেলে দিল। যখন আগুন ধরিয়ে দিল, জাল হতে হতে তেলগুলি যখন টকবক টকবক করে ফোটা শুরু হয়েছে, এমতো অবস্থায় 80 জন মুসলমানকে কাতারবদ্ধ করে দাঁড়ান করাই দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, 80 জন মুসলমানকে যখন দাঁড় করাই দেওয়া হলো, তাদের সামনে তেলগুলি টকবক টকবক করে ফুটছে মতো অবস্থায় বাচ্চা কাইসার বলে, তোমাদেরকে শেষবারের জন্য সুযোগ দেওয়া হলো, এখনো সময় আছে, তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমরা বেঁচে যাবে। মুসলমানরা কোনোভাবেই তাদের ধর্ম ত্যাগ করে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 2 জন মুসলমানকে ধরে আনা হলো। আনার পরে উত্তপ্ত ফুটন্ত তেলের ডেগের ভিতরে ছেড়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, যখন ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, মুসলমানদের শরীর থেকে চামড়াগুলি আলাদা হয়ে গেল, চুলগুলি আলাদা হয়ে গেল, তাদের শরীর থেকে মাংস আলাদা হয়ে গেল। এমতো অবস্থা দেখার পরে বাচ্চা কাইসার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডেকে বলে, এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো, তাহলে বেঁচে যাবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা এই দৃশ্য দেখার পরে তার 2 চক্ষু মুবারক দিয়ে অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বাচ্চা কাইসার আবার যখন ঘোষণা করে, বাচ্চা কাইসারকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে, ও বাচ্চা কাইসার, আমি কান্না করছি এই জন্য নয়, আমার চক্ষু মোবারক দিয়ে অশ্রু প্রবাহিত হওয়ার কারণ হলো আমি দেখতে পাচ্ছি উত্তপ্ত ফুটন্ত তেলের ভিতরে আমার যেই 2 জন ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা তো শহীদই মৃত্যুবরণ করেছে। আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা কান্না করছি, আমার শরীরের প্রত্যেকটি পশমে যদি একটি করে রুহু দান করা হতো, আমার শরীরের প্রত্যেকটি, আমার মাথার চুলে চুলে যদি রুহু দান করা হতো, তাহলে আমি প্রত্যেকটি রুহু আমি এই তেলের ভিতরে ছেড়ে দিতাম। তারপরেও ইসলাম থেকে, কোরআন থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যেতাম না। আমার বন্ধুগণ, আমাদেরকে
ইসলামের উপরে এইভাবে অটল অবিচল থাকতে হবে। আমাদের সামনে যতই বাধার পাহাড় আসুক না কেন, সব কিছু ডিঙিয়ে তারপরেও আমাদেরকে ইসলামের উপরে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজ জালেমেরা ষড়যন্ত্র করেছে যে কোনো মূল্যে বাংলার জমিনে তাফসির মাহফিল তারা বন্ধ করে দিতে চেয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে সুদীর্ঘ 13টি বছর জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা পৃথিবীর ইতিহাসে দেখেছেন এমন কোন মানুষ নাই, এমন কোন নেতা নাই যার জন্য 200 জন পর্যন্ত তারা জীবন বিলিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদীর যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর সহ খুলনা সহ বাংলাদেশের সমস্ত জায়গার তাওহীদি জনতারা জেগে উঠেছিল। কথা বলুন ঠিক কিনা? আজ সেই আল্লামা সাঈদ ময়দানে আজ আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আল আজহারি তাফসির করেছে। আপনারা দেখেছেন না? আজ সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছে। আজ যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আগমন করছে। আজ সেই ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত করেছিল। আজ আমির হামজাকে জেলখানায় বন্দী করেছিল। আজ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে তারা জেলখানায় বন্দী করেছিল। কথা বলুন ঠিক কিনা? তারা চেয়েছিল কোরআনের ধারক বাহক কোরআনের পাখিগুলিকে আমরা যদি জেলখানায় বন্দী করতে পারি তাহলে কোরআনের প্রচার প্রসার সব নিভে যাবে, বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই সুইচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কোনোভাবে তারা এই কোরআনের আলোকে বন্ধ করতে পারবে না, এই নূর কেউ বন্ধ করতে পারবে না। আমার বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত সময় যে আলোচনা করেছি আপনারা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুন্দরভাবে মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।